আমাদের সোনারপুর থানা ও নরেন্দ্রপুর থানার মধ্যে আমরা আমাদের এই শারদ সম্মানের 30টি পুজো কমিটিকে অন্তর্ভুক্ত করেছিলাম, যাদের মধ্যে আমরা সত্যি সাধুবাদ জানাই। সেই সমস্ত পুজো কমিটিকে আমরা আজকে আমাদের এই মঞ্চ থেকে পুরস্কৃত করব। এছাড়াও আমরা প্রতি বছর একটি করে উৎকর্ষ সম্মান দিয়ে থাকি, যারা সমাজ সংস্কারের কাজে নিযুক্ত বা সমাজকে সংস্কার করার চেষ্টা করে চলেছেন, নিয়ত প্রচেষ্টা চালাচ্ছেন। সেই পুরস্কারটা আন্তরিক অভিনন্দন। তাদের সহযোগিতা যেভাবে পেয়েছি তা অকল্পনীয়। যে সমস্ত তারা হলেন উত্তম দেবনাথ, সুভায়ন চক্রবর্তী, প্রদীপ দাস, অয়ন দেব, মুকুল দত্ত, ব্যবসায়ী কোঅপারেটিভ সোসাইটি পায়ে পায়ে 16তম বর্ষে পদার্পণ করল। আমাদের শারদ সম্মান 2য় বর্ষ। কোঅপারেটিভের যে সমস্ত সদস্য আছেন একটু মঞ্চের ডায়াসে চলে আসবেন। কোঅপারেটিভের সদস্য যারা আছেন মঞ্চের ডান দিকে চলে আসুন একটু। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের হিন্দুস্তান রেল পয়েন্টের কর্ণধার সম্মানীয় শ্রী বসন্ত সেঠিয়া মহাশয়। ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন ব্যবসায়ী কোঅপারেটিভ সোসাইটির সভাপতি মাননীয়া অর্চনা দত্ত মহাশয়া। জোরে হাততালি হোক, একটু সবাই বলবে জোরে হাততালি হোক। এরপরেই আমরা বরণ করে নেব 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাননীয়া অর্চনা মিত্র মহাশয়া। বরণ করে নিচ্ছেন কোঅপারেটিভের অন্যতম সদস্য মাধবী দাস মহাশয়া। কোঅপারেটিভের অন্যতম সদস্য মাধবী দাস মহাশয়া। জোরে হাততালি হোক একটু। এরপরে আমরা বরণ করে নেব অভিনেতা সামন্তদ্যুতি মৈত্র। আমরা অনেকেই ওনার সিনেমা দেখেছি, উনি খুব ভালো কাজ করেন এবং আমাদের খুব কাছের মানুষ। সামন্তদ্যুতি মৈত্রকে বরণ করে নিচ্ছে আমাদের কোঅপারেটিভের সদস্য কাজল দত্ত মহাশয়। জোরে হাততালি হোক।
এরপরে আমরা বরণ করে নেব আমাদের নির্বাচক মণ্ডলীর অন্যতম সদস্য সম্মানীয় প্রশান্ত রায় মহাশয়। তাকে বরণ করে নেবেন আমাদেরই কোঅপারেটিভের কোষাধ্যক্ষ সন্দীপ সান্যাল মহাশয়। সন্দীপ সান্যাল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জোরে হাততালি হোক। এরপরে আমরা বরণ করব জয়নন্দী স্যারকে। বরণ করে নেবেন আমাদেরই কোঅপারেটিভের আর এক কোষাধ্যক্ষ মলয় মণ্ডল। মলয় মণ্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বরণ করে নেব নির্বাচক মণ্ডলীর আরও একজন সদস্য গণেশ কর্মকার। তাকে বরণ করে নেবেন কোঅপারেটিভের অন্যতম সদস্য শ্রী কমল সোম মহাশয়। কমল সোমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কমল সোম একটু তাড়াতাড়ি আসবে, আবহাওয়া অনুকূল নয়। ছবিটা তুলবে ধরে দাঁড়াও। ছবিটা ধরতে একটু। ঘোষপুকুর ব্যবসায়ী কোঅপারেটিভ সোসাইটি শারদ সম্মান 2024 দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। আমাদের এই অনুষ্ঠানে যে সমস্ত বিশেষ অতিথিরা উপস্থিত হয়েছেন ঘোষপুকুর ব্যবসায়ী কোঅপারেটিভ সোসাইটি, তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এছাড়াও যে সমস্ত সহৃদয় ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা আর বেশি দেরি করবো না, কারণ অনেক পুজো কমিটি আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠানে দু এক কথা বলার জন্য আমাদের হিন্দুস্তান রেল পয়েন্টের কর্ণধার সম্মানীয় শ্রী বসন্ত সেঠিয়া মহাশয়কে দু এক কথা বলার জন্য অনুরোধ করব। মঞ্চে আসছি সবাইকে আমার প্রণাম। এই অঞ্চলে বারবার আমাকে কিছু না কিছু কারণ আসতে হয়, খুব ভালো লাগে। আজকে যা উদ্যোগ নিয়েছেন আপনার কোঅপারেটিভ থেকে এই অঞ্চলে পুজোর সাহায্য সম্মান দেওয়ার জন্যে আমিও খুব গর্বিত। আমার সবাইকে পুজোর প্রণাম, অভিনন্দন, ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। স্যার খুব অল্প দু এক কথাতেই ওনার কথা জানিয়ে দিয়েছেন। এরপরে দু এক কথা বলার জন্য অনুরোধ করব আমাদের পৌরমাতা মাননীয় অর্চনা মিত্র মহাশয়াকে। মহাসপ্তমী আজকে মঞ্চে যারা রয়েছেন বিশিষ্ট সম্মানীয় অতিথিবর্গ বা বসন্ত সেঠি মহাশয় রয়েছেন, মাধবী সামন্ত মৈত্র আমার অভিনেতা রয়েছেন, বিশিষ্ট সম্মানীয় অতিথি আমাদের জয়নন্দী মহাশয় রয়েছেন, বিশিষ্ট সম্মানীয় অতিথি প্রশান্ত রায় রয়েছেন, আমাদের গণেশ কর্মকার। এছাড়া আজকে যারা উদ্যোক্তা সেই ব্যবসায়ী ঘোষপুকুর ব্যবসায়ী কোঅপারেটিভ সোসাইটির সমস্ত উদ্যোক্তাকে জানাই আমার শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আজকে যা 13টা যে পুজো কমিটিকে তারা যে শারদ সম্মান দিচ্ছেন তার জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং 100 জনকে যারা বস্ত্র দিচ্ছেন তার জন্য অনেক শুভেচ্ছা। কারণ এই সময়ের মধ্যে দাঁড়িয়ে তারা যে উদ্যোগ গ্রহণ করেছে, উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আগামী দিন আমাদের শ্রী বৃদ্ধি হোক এবং উত্তর বৃদ্ধি হোক এই কামনা করে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ মাননীয় অর্চনা মিত্র মহাশয়কে। আমাদের সামনে দু এক কথা বলবেন আমাদেরই খুব কাছের মানুষ সামন্তব্রতী মৈত্র, তাকে দু এক কথা বলার জন্য অনুরোধ করব।
নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চের সবাইকে এবং সকল দর্শকবৃন্দকে শুভ শারদিয়া। প্রত্যেক বছরই বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে যাই এবং তাদের বিভিন্ন রকমের শিল্পকর্ম দেখে সত্যি অবাক হয়ে যায়। তো তাদের এই শিল্পকর্মকে সম্মান জানাচ্ছে বোসপুকুর ব্যবসায়ী সমিতি। তো এই সম্মান জানানোর কাজের যেই ছোট্ট অংশ হতে পেরেছি, এটার জন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। তো থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা বরণ করে নেব আমাদেরই অন্যতম এক সদস্য শম্পা চক্রবর্তী, তাকে বরণ করে নেবে বোসপুকুর ব্যবসায়ী কোঅপারেটিভের সম্পাদক শ্রী নিলয় মিত্র। নিলয় মিত্রকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। যার অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই শারদ সম্মান 2023-24 পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দিনরাত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেছে আমাদের সম্পাদক শ্রী নিলয় মিত্র। এরপরে আমরা দু এক কথা শুনে নেব আমাদের বিচারক মণ্ডলীর অন্যতম সদস্য সম্মানীয় প্রশান্ত রায় মহাশয়ের কাছ থেকে। সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে, এবং আমার উপস্থিত সমস্ত আবার মঞ্চে যারা আছে তাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, এটা আমাদের বিগত 2 বছর পর আমরা দেখছি এবং করছি আমরা, এবং সাংঘাতিক কাটাছেঁড়ার মাঝখানে আমরা এই অনুষ্ঠানটা আমরা চালাই, প্রাইজগুলো আমরা দিয়ে থাকি। তো একটু ছোটোখাটো অনেকে ভাববেন যে আমাদের বিচার সাংঘাতিক, ভীষণভাবে নিরীক্ষা পরীক্ষা করেই তো আমরা এই জায়গাটা আসতে পারি, এবং অনেকেই ভাববেন হয়তো এটা হলে ভালো হতো। কিছু মনে করবেন না, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি এবং সবার মতামত নিয়ে সুন্দর একটা পরিবেশ যাতে থাকে সেইভাবে করি, এবং আপনারা আমাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, সেইটাই নিয়ে আমরা ধন্যবাদ। এবং এই যে ব্যবসায়ী সমিতি রাজপুর আমাদের বোসপুকুর কোঅপারেটিভ যে এত বড় একটা অনুষ্ঠান পরিচালনা করেন এবং যারা এদেরকে সাহায্য করেন, আমাদের পক্ষ থেকে সত্যি তাদেরকে ধন্যবাদ করা মানেই হচ্ছে তাদেরকে ছোট করা। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর করে পূজা কাটান, আর সামনে আমাদের তো বৃষ্টি এবং যারা আসবে তাদেরকে তাড়াতাড়ি আমরা যাতে ছেড়ে দিতে পারি সেই চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমাদের নির্বাচক মণ্ডলীর অন্যতম সদস্য সম্মানীয় প্রশান্ত রায় মহাশয়কে, আমাদের আর এক সদস্য যার পরামর্শে আমরা এই শারদ সম্মানকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সম্ভব হয়েছে, সেই জয়নন্দী স্যারকে দু এক কথা বলার জন্য অনুরোধ করব। শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় গুণীজনেরা এবং মঞ্চের লাগোয়া যারা আপনারা গুণীজনরা রয়েছেন, তাদেরকে আমার সপ্তমীর শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা এবং প্রণাম। দুটো একটা কথা যেটা না বললে বোধহয় অনুষ্ঠানের জায়গায় যায় না। বর্ষণ মুখর হতে চলেছে হয়তো, জানি না। তার মধ্যেও দুটো কথা। বোসপুকুর কোঅপারেটিভ সোসাইটি যে উদ্যোগ নিয়েছে রাজপুর সোনারপুর অঞ্চলে, সত্যি সেটা আমাদের সোনারপুরবাসী হিসেবে গর্বিত হতে হয়। স্যার বলেছেন যে আমরা অনেক কাটাছেঁড়া করতে হয়, তো এই কাটাছেঁড়ার আগের অংশটা আমি বলবো যে উদ্যোগটা নেওয়া কোঅপারেটিভ সোসাইটির প্রত্যেকটা মানুষের যে ভালোবাসা দিয়ে এই উদ্যোগ, দ্বিতীয় বর্ষ সেই উদ্যোগ আপনারা সামিল হয়েছেন, আপনারা সহযোগিতা করেছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবং আমার মনে হয় যে যারা উদ্যোক্তা তারাও আমাদের ভালোবাসা দিয়ে আপনাদের ভরিয়ে দেওয়ার চেষ্টা করেন। দুটো কথা, আমরা যখন বিচার করতে যাই তখন যে আতিথেয়তা আমরা পুজো কমিটিগুলো থেকে পেয়েছি, সেইগুলো কিন্তু সত্যি বাঙালি হিসেবে এবং সোনারপুরবাসী হিসেবে আমাদের গর্ববোধ করে। আমরা গর্ববোধ করি যে সত্যি আমরা একটা অশান্ত সময়ের মধ্যে থাকলেও আমরা অনুষ্ঠানটাকে কিন্তু প্রত্যেকের মতো করে সাজিয়ে নিয়েছি। খুব বেশি আমি দীর্ঘায়িত করলাম না। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে আছে আমি অনুরোধ করব
যে এই অনুষ্ঠান গত বছর বোধহয় 12 থেকে 13 জন পুজো কমিটি এখানে অংশগ্রহণ করেছিলেন। এবছরের সংখ্যাটা আমি এসে শুনছিলাম, আমরা কাল দেখলামও প্রায় 30 ছাড়িয়ে 32 হয়েছে। আগামী দিন আরও শ্রীবৃদ্ধি কামনা করব এবং আপনাদের সহযোগিতা কামনা করব। অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সকলে এই শারদিয়া খুব ভালো কাটুক। ধন্যবাদ জয়নন্দী স্যারকে। উনি এই আমাদের শারদ সম্মান শেষ হয়ে গেল মানে এই সম্বন্ধে আলোচনা পর্যালোচনা শেষ হয়ে গেল তা নয়, উনি প্রতিনিয়তই আমাদের গাইডলাইন দেন, নিশ্চয়ই এইভাবে করো, তোমাদের কোঅপারেটিভকে এইভাবে করতে বলো, দেখবে পুজো কমিটিরা আসবে তোমাদের কাছে এবং তোমাদের এই শারদ সম্মান আরও সম্মানজনক হবে। তাই ধন্যবাদ জয়নন্দী স্যারকে। আমরা যার অক্লান্ত পরিশ্রম ছাড়া এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে পারতাম না, আমাদের কোঅপারেটিভের সম্পাদক নিলয় মিত্রকে আমাদের কোঅপারেটিভ সম্বন্ধে দু এক কথা বলার জন্য অনুরোধ করব। আচ্ছা ছেড়ে দিন, উনি বলছেন সময় নষ্ট হবে, বলার কিছু দরকার নেই। তা আমরা চলে যাব আমাদের মূল অনুষ্ঠানে। প্রথমে বলি যে সোনারপুর থানা ও নরেন্দ্রপুর থানা মিলিয়ে 30টি পুজো কমিটি 32টা নাম পড়েছিল। যে কোনো কারণে হোক দুজনের নাম আমরা উল্টো করেছেন ওনারা। আমরা 30টি পুজো কমিটির মধ্যে এই শারদ সম্মান করেছিলাম। তার মধ্যে আমাদের বিচারক মণ্ডলী 13টা পুজো কমিটিকে বেছে নিয়েছেন তাদের ভালো পুজো, ভালো গুণের জন্য, নিপুণ কাজের জন্য, নিপুণ দক্ষতার জন্য। আর এছাড়া আমরা আজকে যে অনুষ্ঠান রেখেছি তা হলো 100 জনকে বস্ত্র বিতরণ করব এবং সমাজ সংস্কারক হিসাবে একটা প্রতিষ্ঠানকে বা কোনো ব্যক্তিকে আমরা বিগত বছর থেকে পুরস্কৃত করে আসছি, যা উৎকর্ষ সম্মান সেটা পাচ্ছে রাজপুর প্রয়াস, যারা সোনারপুর স্টেশনে অনাথ বাচ্চাদের নিয়ে একটি পাঠশালা গড়ে তুলেছেন, যা গর্বের দাবি রাখে। তাদেরকে বোসপুকুর ব্যবসায়ী কোঅপারেটিভ সোসাইটি আন্তরিকভাবে অভিনন্দন জানায়। আমরা চলে যাব আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তারপরে আমরা বস্ত্র বিতরণ করব এবং উৎকর্ষ স্মারক তুলে দেবো রাজপুর প্রয়াসের হাতে। তার সঙ্গে থাকবে ছোট ছোট শিশুদের জন্য কিছু খাতা, বই, পেন। সদস্য আছে বলেছিলাম মঞ্চের ডান দিকে একটু আসতে, যে সমস্ত সদস্য আছে একটু মঞ্চের ডান দিকে
গেলে ভালো হয়। ভরতভূষণ চক্রবর্তীকে দেখতে পাচ্ছি না। আমরা প্রথমে আমাদের যে বিশেষ অতিথি তাদের হাতে স্মারক তুলে দেব। পুরস্কার তুলে দিচ্ছেন কোঅপারেটিভের কার্যকরী কমিটির অন্যতম সদস্য শ্রী রাজা মণ্ডল। রাজা মণ্ডল পুরস্কার তুলে দিচ্ছেন। আমাদের বিশেষ অতিথি হিন্দুত্ব হেলথ পয়েন্টের কর্ণধার সম্মানীয় বসন্ত সেঠিয়া মহাশয়। বসন্ত সেঠিয়া মহাশয়দের জোরে হাততালি হোক স্যারের জন্য। স্মারক তুলে দেব রাজপুর সোনারপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সম্মানীয়া অর্চনা মিত্র মহাশয়া। পুরস্কার তুলে দেবেন ভোজপুর ব্যবসায়ী কোঅপারেটিভের অন্যতম সদস্য জয় চক্রবর্তী। জয় চক্রবর্তীকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। এরপরেই স্মারক তুলে দেবে আমাদের কোঅপারেটিভের অন্যতম সদস্য লক্ষণ রায়। লক্ষণ রায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই কোঅপারেটিভের 55 জন সদস্য, যাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। এর জন্য ভোজপুর ব্যবসায়ী কোঅপারেটিভ সোসাইটির 55 জন সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন। এরপরে আমরা বরণ করে নেব আমাদের বিচারক মণ্ডলীর অন্যতম সদস্য শ্রী প্রশান্ত রায় মহাশয়কে। তুলে দিচ্ছেন কোঅপারেটিভের অন্যতম সদস্য জয়ন্ত ঘোষ। জয়ন্ত ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের কোঅপারেটিভের আর কোনো মহিলা সদস্যকে দেখতে পাচ্ছি না। পুতুল পিসি কোথায়? এরপরে স্মারক তুলে দেবেন নির্বাচক মন্ডলীর সদস্য জয় নন্দী স্যারকে। পুরস্কার তুলেছেন কোঅপারেটিভের অন্যতম সদস্য শ্যামল দাস। শ্যামল দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জোরে হাততালি হোক। এরপরে আমরা তুলে দেব গণেশ কর্মকারের হাতে। আমাদের নির্বাচক মন্ডলীর অন্যতম সদস্য স্মারক তুলে দেবে তপন মাইতি। ইনি আমাদের কোঅপারেটিভের সদস্য নন, কিন্তু সর্বক্ষেত্রে কোঅপারেটিভের সঙ্গে ইনি আছেন। যখনই চাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তপন মাইতিকে ভোজপুর ব্যবসায়ী কোঅপারেটিভ অশেষ ধন্যবাদ জানায় এবং তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তপন মাইতি, জোরে হাততালি হোক তপন মাইতির জন্য। এবার আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাব। শারদ সম্মান 2024। প্রথমে আমরা পুরস্কৃত করব আমাদের 3টি বিভাগে পুরস্কার ছিল। প্রথম বিভাগ ছিল প্রতিমা, দ্বিতীয় ছিল আলোকসজ্জা, তৃতীয় ছিল মণ্ডপসজ্জা এবং চতুর্থ ছিল পরিবেশ ও ভাবনা। এই 3টে বিষয়, তার মধ্যে তার উপরে ছিল সেরা। তা আমরা প্রথমে ডেকে নেব প্রতিমা। ভোজপুর ব্যবসায়ী কোঅপারেটিভ সোসাইটির 2024 শারদ সম্মানের শ্রেষ্ঠ প্রতিমার জন্য পুরস্কার পাচ্ছেন রাজপুর সার্বজনীন দুর্গোৎসব। রাজপুর সার্বজনীন দুর্গোৎসবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জোরে হাততালি হোক। সবাই যেটা বাংলা স্কুলের পুজো নামে চেনে। রাজপুর সার্বজনীন দুর্গোৎসব পাচ্ছে ঢাকটা বাজছে না। ঢাকি বন্ধুদের বলবো ঢাকটা বাজাতে হবে সবাই মিলে। দাঁড়ান এক মিনিট, সবাইকে বলবো, ঢাকি বন্ধুদের সবাইকে বলবো পুজো হয়ে গেছে মন্দিরে, ঢাকটা বাজান তাড়াতাড়ি।
হাওলাদার, সম্মানীয় বসন্ত সেটিয়া মহাশয়, স্যার একটু এগিয়ে যাবেন। 2024 শারদ সম্মান রসপুকুর ব্যবসায়ী কোঅপারেটিভ সোসাইটি। ঢাকটা বাজালে ভালো হয়, ঢাকটা বাজান। রাজপুর সার্বজনীন দুর্গোৎসব। সুচেস ফর ধন্যবাদ, ধন্যবাদ আমাদের। এরপরে ঢাকটা বাজিয়ে যাবেন। ঢাকি বন্ধুদের বলবো ঢাকটা বাজিয়ে যাবেন, অনেক ঢাকি বন্ধু আছেন, ঢাকটা বাজিয়ে যাবেন। শ্রেষ্ঠ প্রতিমা দ্বিতীয়, শ্রেষ্ঠ প্রতিমায় দ্বিতীয় সোনারপুর নবারণ সংঘ। সোনারপুর নবারণ সংঘ মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এনাদের আদর আপ্যায়ন ভোলার মতো নয়। সোনারপুর নবারণ সংঘ পাচ্ছেন 2024 ব্যবসায়ী কোঅপারেটিভ সোসাইটির শারদ সম্মানের প্রতিমায় দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সুবর্ণপুর ওয়ার্ডের পৌরমাতা মাননীয়া অর্চনা মিত্র মহাশয়া। জোরে হাততালি হোক সোনারপুর নবারণ সংঘ। থ্যাংক ইউ। এবার আমরা চলে যাব প্রতিমায় তৃতীয়, শ্রেষ্ঠ প্রতিমায় তৃতীয় স্থান অধিকারী পুজো কমিটি হলেন প্রতিমাতে তৃতীয় রাজপুর 11 পল্লী। রাজপুর 11 পল্লী মঞ্চে আসার জন্য অনুরোধ করব। রাজপুর 11 পল্লীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। প্রতিমাতে তৃতীয় রাজপুর 11 পল্লী। পুরস্কার তুলে দিচ্ছেন আপনাদের অভিনেতা সামন্তক জ্যোতি মৈত্র। সামন্তক জ্যোতি মৈত্রকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করব। প্রতিমাতে তৃতীয় রাজপুর 11 পল্লী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওনাদেরকে। এরপরে আমরা চলে যাব। ঢাকটা বাজাবেন, থামবেন না প্লিজ, এই মুহূর্তটা আর ফিরে পাবো না। এরপরে আমরা চলে যাব আলোকসজ্জা। আলোকসজ্জায় প্রথম হয়েছে কোদালিয়া মিতালি সংঘ। কোদালিয়া মিতালি সংঘ, কোদালিয়া মিতালি সংঘকে ডান্সে আসার জন্য অনুরোধ করব। কোদালিয়া মিতালি সংঘ আলোকসজ্জায় প্রথম। তুলে দিচ্ছেন আমাদের নির্বাচন মণ্ডলীর অন্যতম সদস্য প্রশান্ত রায় মহাশয়। কোদালিয়া মিতালি সংঘ, কোদালিয়া মিতালি, কোদালিয়া মিতালি সংঘ, কোদালিয়া মিতালি সংঘ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাদের কথা না বললে নয়, যাদের নাম ডাকবো, সত্যি আমাদের এলাকার মধ্যে নরেন্দ্রপুর থানা, সোনারপুর থানার মধ্যে যারা নাম করা পুজো, হ্যাঁ কলকাতাতে গেলেও যাদের নাম শোনা যায় যে তাদের প্যান্ডেল খুব ভালো হয়েছে,
যাদের কাছে গেলে ব্যবসায়িক কোঅপারেটিভ অত্যন্ত সম্মান পায়। জানি না, প্রথম মনে হয়েছে যে এই শারদ সম্মান কন্টিনিউ করা উচিত। সেই পুজো কমিটি যাদের নাম আমরা বলতে পেরেছি, যাদের উৎসাহ, যাদের আপ্যায়ন আমরা ভুলতে পারি না। বিগত বছরেও পেয়েছি, এবছরেও পেয়েছি, সবাই আপ্যায়ন করেছে, তাদের মধ্যেও ডিফারেন্স থাকে। যাদের নাম বলতে চলেছি তারা সেই পুজো কমিটি যাদের ঘোষপুকুর ব্যবসায়িক কোঅপারেটিভকে আপ্যায়ন দিয়ে ভরিয়ে দিয়েছে, তারা হলেন এলাচি মিলন সংঘ, আলোকসজ্জা দ্বিতীয়, আলোকসজ্জা দ্বিতীয়, এলাচি মিলন সংঘ। আমাদের নির্বাচক মণ্ডলীর বিবেচনায় প্যান্ডেলের নিপুণ আলোকসজ্জার জন্য এলাচি মিলন সংঘকে আলোকসজ্জায় দ্বিতীয় পুরস্কার দিচ্ছেন, পুরস্কার তুলে দিচ্ছেন জয়নন্দী স্যার। এলাচি মিলন সংঘ, এলাচি মিলন সংঘ, এলাচি মিলন সংঘ। গত বছর এনারা আমাদের থেকে জিতে দিয়েছিলেন সেরা পুরস্কার। এলাচি মিলন সংঘ গত বছর আমাদের থেকে জিতে নিয়েছিলেন সেরা পুরস্কার। ধন্যবাদ ওনাদেরকে। খুব ভালো থাকবেন, ভালোভাবে পুজো কাটাবেন। আপনাদের আপ্যায়ন ভোলার মতো নয়। আলোকসজ্জায় তৃতীয়, আলোকসজ্জায় তৃতীয় হরিনাভি চক্রবর্তী পাড়া, হরিনাভি চক্রবর্তী পাড়া। মঞ্চে আসার জন্য অনুরোধ করবো হরিনাভি চক্রবর্তী পাড়া। পুরস্কার তুলে দেবেন গণেশ কর্মকার, আমাদের নির্বাচক মন্ডলীর অন্যতম সদস্য গণেশ কর্মকার। হরিনাভি চক্রবর্তী পাড়া, হরিনাভি চক্রবর্তী পাড়া, হরিনাভি চক্রবর্তী পাড়া। থ্যাংক ইউ। এরপরে চলে যাব মণ্ডপ সজ্জা। মণ্ডপ সজ্জা প্রথম হয়েছেন ঘোষপুকুর পূর্বস্থী ক্লাব। মণ্ডপ সজ্জায় প্রথম হয়েছেন ঢাকটা বাজাও ঘোষপুকুর পূর্বস্থী ক্লাব। ঢাকি বন্ধুকে বলবো ঢাকটা বাজাবার জন্য। ঘোষপুকুর পূর্বস্থী ক্লাব পুরস্কার তুলে দিচ্ছেন কোঅপারেটিভের সম্পাদক শ্রী নিলয় মিত্র। মঞ্চে আসার জন্য অনুরোধ করবো, নিলয় মিত্রকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। নিলয় মিত্রের পায়ে লেগেছে, একটু আস্তে করে আসতে হবে। সেরা মণ্ডপের প্রথম পুরস্কার পাচ্ছে ঘোষপুকুর পূর্বস্থী ক্লাব। পুরস্কার দিচ্ছেন কোঅপারেটিভের সম্পাদক নিলয় মিত্র। ঘোষপুকুর পূর্বস্থী ক্লাব, ঘোষপুকুর পূর্বস্থী ক্লাব, ঘোষপুকুর পূর্বস্থী ক্লাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মণ্ডপ সজ্জায় দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজপুর এমএনআই রোড নবায়ন সংঘ। মণ্ডপ সজ্জায় দ্বিতীয় রাজপুর এমএনআই রোড নবায়ন সংঘ। তাদের পুজো কমিটির সদস্য হতে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মণ্ডপ সজ্জায় দ্বিতীয় হচ্ছে রাজপুর নবায়ন সংঘ। পুরস্কার তুলে দিচ্ছেন কোঅপারেটিভের সভাপতি মাননীয়া অর্চনা দত্ত মহাশয়া। পুরস্কার তুলে দিচ্ছেন কোঅপারেটিভের সভাপতি মাননীয়া
করব। প্রসেনজিৎ গুপ্তকে ডায়াসের পাশে আসার জন্য অনুরোধ করব। কোঅপারেটিভের অন্যতম সদস্য প্রসেনজিৎ গুপ্ত, আমাদের বর্ষিয়ান সদস্য একটু দেখ। মণ্ডপ সজ্জায় তৃতীয় নয়াবাদ হরিমন্দির, মণ্ডপ সজ্জায় তৃতীয় নয়াবাদ হরিমন্দির মঞ্চে আসার জন্য অনুরোধ করব। পুরস্কার তুলে দিচ্ছেন কোঅপারেটিভের যুগ্ম কোষাধ্যক্ষ সন্দীপ সান্যাল ও মলয় মণ্ডল, দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। কোঅপারেটিভের যুগ্ম কোষাধ্যক্ষ মলয় মণ্ডল ও সন্দীপ সান্যাল, সারা বছর আর্থিক চাপ এদের মাথার উপর। নয়াবাদ হরিমন্দির, হিবিপ হুরে, নয়াবাদ হরিমন্দির, হিবিপ হুরে, নয়াবাদ হরিমন্দির, হিবিপ হুরে। এরপরে আমরা ফিরে যাব যেটা মেন, যেটার জন্য সমাজ এগিয়ে চলেছে, সব কিছু ঠিকঠাক চলছে, সেটা হচ্ছে ভাবনা, পরিবেশ। পরিবেশ ভালো না হলে কোনো কিছুই ভালোভাবে হবে না। পরিবেশ ও ভাবনা যারা প্রথম হয়েছেন, চৌহাটি প্রমোদ সংঘ পরিবেশ ও ভাবনার প্রথম, ওনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। পুরস্কার দিচ্ছেন হিন্দুস্তান হেলথ ফান্ডের কর্ণধার সম্মানীয় শ্রী বসন্ত সেটিয়া মহাশয়, ওনাকে একটু এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করব। চৌহাটি প্রমোদ সংঘ, খুব ভালো চিন্তা ভাবনা, ওনারা অর্ধনারী অর্ধপুরুষ এই ভাবনা চিন্তা নিয়ে এবছরের পুজো করেছেন এবং পুজোর উদ্বোধন করেছেন থার্ড জেন্ডার দিয়ে। 50 জন থার্ড জেন্ডার পার্সন এনে আমাদের পুজোর উদ্বোধন করেছিলেন। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্যবসায়ী কোঅপারেটিভের পক্ষ থেকে। চৌহাটি প্রমোদ সংঘ, হিবিপ হুরে, চৌহাটি প্রমোদ সংঘ, হিবিপ হুরে, চৌহাটি প্রমোদ সংঘ, হিবিপ হুরে। ধন্যবাদ। ওনারা দু এক কথা বলেছিলেন, যদি ওনাদের মধ্যে কেউ বলার থাকে তারা একটু বলবেন। উপস্থিত বিচারক মণ্ডলী, উপস্থিত সর্বসাধারণ উৎসাহী মানুষ, সকলকে চৌহাটি প্রমোদ সংঘের পক্ষ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আমরা যে বিষয়টা বেছে নিয়েছিলাম সেটা হচ্ছে নারী পুরুষ এছাড়াও মানুষের মধ্যে যারা রয়েছেন তৃতীয় লিঙ্গের সেই মানুষরা, তাদের জীবন, তাদের যন্ত্রণা, তাদেরকে নিয়ে রাষ্ট্র কী ভাবছে, কী ভাবা উচিত, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আমাদের থিম এবং আমাদের ভাবনা চিন্তাকে আমরা প্যান্ডেলে রূপায়িত করেছি। মাননীয় বিচারক মণ্ডলীর ভালো লেগেছে, তারা আমাদের পুরস্কৃত করেছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং উৎসাহিত হলাম। আগামী দিনে আরও ভালো কিছু করার প্রতিশ্রুতি দিয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ চৌহাটি প্রমোদ সংঘকে, ওনাদের চিন্তা ভাবনা সত্যি মন কেড়েছে আমাদের। এরপরে চলে যাব পরিবেশ ও ভাবনায় তৃতীয় গোরখাড়া পঞ্চদুর্গা। গোরখাড়া পঞ্চদুর্গাকে মঞ্চে রেখে নেব। গোরখাড়া পঞ্চদুর্গা, খুব বেশি লোক উঠবেন না, 3-4 জন উঠুন, 3-4 জন উঠুন। হয়তো পরিবেশ ও ভাবনায় তৃতীয় গোরখাড়া পঞ্চদুর্গা, গোরখাড়া পঞ্চদুর্গা পরিবেশ ও ভাবনায় তৃতীয় তুলে দিচ্ছেন আমাদের কোঅপারেটিভের সদস্য, কাউকে দেখছি না। খোকন দাস, খোকন দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। পুরস্কার তুলে দিচ্ছেন গোরখাড়া পঞ্চদুর্গা
পরিবেশ ও ভাবনায় তৃতীয়, কোঅপারেটিভের অন্যতম সদস্য খোকন দাস পুরস্কার তুলে দিচ্ছেন। গোরকারা পঞ্চদুর্গা, গোরকারা পঞ্চদুর্গা, গোরকারা পঞ্চদুর্গা, থ্যাংক ইউ। পরিবেশ ও ভাবনায় তৃতীয়, হ্যাঁ পরিবেশ ও ভাবনায় তৃতীয়, কোদালিয়া নেতাজি সংঘ, কোদালিয়া ও নেতাজি সংঘ, পুরস্কার তুলে দিচ্ছেন। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের কোঅপারেটিভের সদস্য বিশ্বভূষণ চক্রবর্তী, বিশ্বভূষণ চক্রবর্তী। কোদালিয়া নেতাজি সংঘ, কোদালিয়া নেতাজি সংঘ, কোদালিয়া নেতাজি সংঘ, থ্যাংক ইউ। এরপরে ফিরে যাব যে পুরস্কারটা যার দাবিদার সবাই থাকে কিন্তু কোনো একজন পায়। আমাদের শারদ সম্মানের সম্মান তো সবই, তার থেকেও সর্বোচ্চ সম্মান এরা হচ্ছে সেরা সেরা। এবছর ঘোষপুকুর ব্যবসায়ী কোঅপারেটিভ সোসাইটি 2024 শারদ সম্মানের সেরা সেরা পুরস্কার তুলে দিচ্ছেন দশেন সেটিয়া মহাশয়, শ্রীমতী অর্চনা মিত্র মহাশয়া, সামন্তজ্যোতি মৈত্র স্যার, জয়নন্দী স্যার, প্রশান্ত রায় স্যার। সবাইকে বলবো একটু সামনে এগিয়ে আসতে। গণেশ কর্মকার একটু এগিয়ে যাও, সবাই টাচ করবে। পুরস্কারটা পাচ্ছেন সেরা সেরা। ঢাকটা একটু বাজাবেন, ঢাকটা একটু বাজাবেন। বলাকা সংসদ ও পাঠাগার, বলাকা সংসদ ও পাঠাগার 2024 শারদ উৎসবে ঘোষপুকুর কোঅপারেটিভের শারদ সম্মানের যারা সেরা সেরা হচ্ছে বলাকা সংসদ ও পাঠাগার। বলাকা সংসদ ও পাঠাগার, বলাকা সংসদ ও পাঠাগার, বলাকা সংসদ ও পাঠাগার, ইউপিপুরে, ইউপিপুরে, ইউপিপুরে। এরপরে আমরা ফিরে যাব, আমাদের একটা আকর্ষণীয় পুরস্কার আছে যেটা আমরা উৎকর্ষ সম্মান বলি, যার দাবিদার সবাই হয় না। যে কাজ করতে গেলে মানসিকতা লাগে, মানবিকতা লাগে, যে কাজটা করে থাকে রাজপুর প্রয়াস, যারা অনাথ শিশুদের নিয়ে সোনারপুর স্টেশনে একটা পাঠশালা চালান, সেই রাজপুর প্রয়াস, রাজপুর প্রয়াসের রাজপুর প্রয়াসের সদস্যদের বলবো মঞ্চ আসেন। আমরা রাজপুর প্রয়াসের হাতে কিছু বই, খাতা ও পেন্সিল এবং তাদের
সম্মানীয় যে স্মারক, তারা যে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, তারা অক্লান্ত পরিশ্রম করে সোনারপুর স্টেশনে অনাথ শিশুদের পাঠশালা করে তাদের শিক্ষাদানের চেষ্টা করছে। তারা সফলও হয়েছে, প্রতি ক্ষেত্রে তাদের সফলতা চোখে পড়ে। তাদেরকে পুরস্কৃত করবে এই পুরস্কারটা তুলে দেবেন আমাদেরই পাড়ার মেয়ে, আমাদের কোঅপারেটিভের সঞ্চালক। আমরা তাকে আমাদের মধ্যে পেয়েছি, স্বর্ণদীপা ঘোষ। এই পুরস্কারটা তুলে দিচ্ছে স্বর্ণদীপা ঘোষ, আমাদেরই পাড়ার মেয়ে। রাজপুর প্রয়াস, যারা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সমাজকে রক্ষা করার, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, সেই উৎকর্ষ সম্মান পাচ্ছে রাজপুর প্রয়াস। ওনাদের হাতে আমরা কিছু বই খাতা ও তুলে দিচ্ছি। আমরা আশা করব ওনারা আমাদের থেকে এটা নিয়ে নির্দিষ্ট স্থানে যাদেরকে ওনারা পড়ান তাদেরকে দেবেন। আমরা এখন কিছুটা দিচ্ছি, আরও কিছু আমাদের কাছে আছে যেটা আমরা গিয়ে পৌঁছে দেব। এরা তুলে দিচ্ছেন আমাদের এই কোঅপারেটিভের সভাপতি মাননীয়া অর্চনা দত্ত মহাশয়া। পিন্টু রাতে তুলে দিচ্ছে, আমারই বন্ধু পিন্টু রাতে তুলে দিচ্ছে প্রয়াসের জোরে হাততালি হোক প্রয়াসের জন্য। ওরা কিন্তু অনেক বড় কাজ করে চলেছে, ধন্যবাদ প্রয়াসকে। যদি প্রয়াস আমাদের মঞ্চে দাঁড়িয়ে দু এক কথা বলতে চায় আমাদের মঞ্চে বলতে পারে। সকল বিচারক মণ্ডলীকে শারদীয় প্রীতি এবং শুভেচ্ছা, এবং আমাদের এই সম্মান দেওয়ার জন্য আমরা খুব আনন্দিত। আমরা চাই এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে। আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। এই সম্মান দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ প্রয়াসকে। এরপরেই আমরা ফিরে যাব আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে। আমাদের মা জেঠিমারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, বিকেলবেলা থেকে। আমরা বস্ত্র তুলে দেব। বাসনা দাস, বাসনা দাস, সন্ধ্যা সিট, মমতা সিট, মমতা সিট, কমলা প্রসাদ, রেণুকা নস্কর, সুমিতা সর্দার, সামনে থেকে সরে যেতে বলো না, পুতুল সর্দার, সামনে সরবে তোমরা, পুতুল সর্দার একটু সামনে দিয়ে সরতে হবে। রাজা, রাজা মাধবী, কমল সোম, ক্যামেরায় ডিস্টার্ব হচ্ছে। রাজা একটু সাইডে। স্বপ্না পুরকাই, পুতুল সর্দার হয়ে গেছে তো, স্বপ্না পুরকাই, ভারতী অধিকারী, ভারতী অধিকারী, ভগবতী দাস, সুনিতা অধিকারী, সুনিতা অধিকারী, সুমিত্রা মণ্ডল, সুমিত্রা মণ্ডল, বাহারুল বিবি,
বাহারুল বিবি, সুপ্রিয়া সর্দার, পদ্ম পান্ডে, লাইটের ওখানে যারা আছেন একটু সরে যান, ওখানে ইলেকট্রিকটা ন্যাকেট আছে, ইলেকট্রিকের তারটা ন্যাকেট আছে, যারা নীলেদা ওখান থেকে সরাও, লাইটের ওখানে ইলেকট্রিকের তার ন্যাকেট আছে, ইলেকট্রিকের তারটা ন্যাকেট আছে। আমাদের 6 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাননীয়া অর্চনা মিত্রকে বলবো একটু নিচে আসার জন্য। এখন পুরস্কার তুলে দিচ্ছেন বসন্ত সেটিয়া মহাশয়। ধন্যবাদ স্যারকে। স্যারকে তুলে দাও, স্যারকে মঞ্চে তুলে দাও, স্যারকে মঞ্চে তুলে দাও। নীলেদা, নীলেদা একটু এদিকে আসবে। রাজা, তারপরে ঝর্ণা দেবনাথ, ঝর্ণা দেবনাথ, কুয়েলি মজুমদার, গৌরী বৈরাগী, ঠিক আছে, দিয়ে দে। মিস্ত্রি, ভারতী নস্কর, বুলবুলি দেবনাথ, নয়নতারা দাস, নয়নতারা রায়, তারিণী প্রামাণিক, আরতি প্রামাণিক, আরতি ঠাকুর, অঞ্জলি দাস, এবার আমরা ডেকে নেব আমাদের শ্রদ্ধেয় বিচারক মন্ডলীর সদস্য প্রশান্ত রায় মহাশয়কে। স্যার একটু নিচে আসবেন। দোলাইট, দোলাইট, দোলাইট নেই। কবিতা দাস, বিশাখা মণ্ডল, ফটিক নস্কর, সবিতা নস্কর, প্রতিমা পাইক, জয়নন্দী স্যারকে ডেকে নেব। একটু কষ্ট দিচ্ছি, নিচে নামতে হচ্ছে বারবার। প্রতিমা পাইক, তারপরে তাপসী সর্দার। মা তোমরা নমস্কার করো না। কাননবালা দাস, কাননবালা দাস আর ডলি দেওয়ান, দুটো একসঙ্গে দিয়ে দাও। শান্তিধারা, শান্তিধারা, শান্তিধারার কে? শম্পা বর্মন, শম্পা বর্মন কে আছে? সবিতা ভান্ডারী, কে আপনার নামটা?
শম্পা বর্মন হয়ে গেছে, সবিতা ভান্ডারী হয়ে গেল, সীমাল, সুমিতা প্রামাণিক, সুমিতা প্রামাণিক, ভারতী মণ্ডল, লক্ষ্মী মণ্ডল, দুটো আছে, দিয়ে দাও, একটা দিয়ে দাও। ওরা রাধানগর থেকে এসছে, অনেকটা দূর থেকে, দিয়ে দাও। পরে পরে সুমিতা প্রামাণিক হয়ে গেছে তো, ভারতী মণ্ডল হয়ে গেছে, লক্ষ্মী মণ্ডল, ভারতী মণ্ডল, এরপরে লক্ষ্মী মণ্ডল, তারপরে মমতা মণ্ডল, তারপর রাসমণি মণ্ডল, তারপরে রীতা মণ্ডল। যাদের কাছে কুপন নেই বা যাদের কাছে কুপন আছে নাম লেখা নেই তারা এগিয়ে আসবেন। যাদের কাছে কুপন আছে অথচ নাম লেখা নেই এরকম যারা আছেন এগিয়ে আসবেন। ধন্যবাদ। যাদের কুপন নেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তারা যারা দু একজন এসেছিলেন তারা আসুন। যাদের কাছে কুপন নেই দু একজন এসেছিলেন তারা আসুন। না না ওরা না, ওরা না, ওটা অন্য, ওটা অন্য, ওটা অন্য। এইদিকে এইদিকে তুলে দিচ্ছে কোঅপারেটিভের সদস্য মাধবী দাস, আদৌ মণ্ডল। ধন্যবাদ। পুষ্প দাস, পুষ্প দাসকে তুলে দিল। আচ্ছা, ভুলারানী মণ্ডল রাধানগর থেকে এসছে, তুলে দিচ্ছেন। চঞ্চলা সরকার, চঞ্চলা সরকার, সামন্তককে একটু ডেকে নেব নিচে। সামন্তক জ্যোতি মৈত্র আমাদের অভিনেতা আসছে। বেলা মণ্ডল, তারপরে মা তোমার বৃহস্পতি দাস। কি বাবা তোমরা পূজা, দীপালি নস্কর, মারা আসবেন না, বাচ্চারা আসুন আমাদের কাছে। একটু বই খাতা কিছু নিয়ে যেত, দিয়ে দাও, দিয়ে দাও। এখানে আরো যারা তারা খুশি পিয়াদা তুলে দিচ্ছে। সামন্তক জ্যোতি মৈত্র তুলে দিল। অহনা মিস্ত্রি নাও। সমীরণ কি? সমীরণ নস্কর। মুনুয়া মজুমদার। ধন্যবাদ। এখানে বাচ্চা কেউ নেই তো? কোনো বাচ্চা থেকে থাকলে আসতে পারো। অসংখ্য ধন্যবাদ। আমাদের শারদ সম্মান, উৎকর্ষ স্মারক এবং বস্ত্র বিতরণ ও পুস্তক বিতরণ এখানেই শেষ হলো। বোসপুকুর ব্যবসায়ী কোঅপারেটিভ সোসাইটি আমাদের নির্বাচক মণ্ডলীর সদস্য 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা আমাদের অভিনেতা সামন্তক জ্যোতি মৈত্রকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমরা আশা রাখি আগামী দিন আমরা যে অনুষ্ঠান করব